অভিনেত্রী আলিয়া ভাট বলিউডে যাত্রা শুরু করেন স্টুডেন্ট অফ দ্য ইয়ার সিনেমা দিয়ে। এরপর অনেকগুলো ছবিতে নজরকাড়া অভিনয় দিয়ে মাত্র কয়েক বছরেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এই অভিনেত্রী। তবে বহুবারই আলোচনায় এসেছে একটি প্রশ্ন, এই উত্থানের পেছনে পরিচালক কারণ জোহরের ভূমিকা কতটা? এই বিতর্ক নতুন নয়, এর আগেও অনেক বলিউড তারকারাই প্রকাশ্যে স্বীকার করেছেন আলিয়ার ক্যারিয়ারে বড় অবদান রেখেছে কারণ। এবার একই প্রসঙ্গে ব্যতিক্রমী মন্তব্য করলেন অভিনেত্রী ওয়ামিকা গাব্বি। সম্প্রতি এক সাক্ষাৎকারে ওয়ামিকা বলেন, আমার যদি আলিয়া থেকে কিছু চুরি করতে হয় আমি কারণ জোহরকে চুরি করব। তার মতো একজন সমর্থক জীবনে একটা থাকা খুব জরুরি, তিনি সবসময় পাশে থাকবেন। কারণ আলিয়ার জীবনে সেই রকম একজন মানুষ। এই অভিনেত্রী আরো জানান, তিনি আরো কয়েকজন তারকার স্টারডম চুরি করতে চান। যদিও এসব কথা নিছক মজার ছলেই বলেছেন এই অভিনেত্রী। ওয়ামিকার এই বক্তব্য নিয়ে যদিও মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে নেটিজনদের মধ্যে। কেউ কেউ ঐশ্বরিয়া রায়ের পুরনো মন্তব্য মনে করিয়ে দিয়েছেন, আবার অনেকে ওয়ামিকাকে সাহসী বলেও প্রশংসা করেছেন। তবে কেউ কেউ মনে করছেন আলিয়া এই মন্তব্য একেবারে সহজভাবে নেবেন না। অন্যদিকে আলিয়ার সমর্থকরাও চুপ থাকেননি। তাদের মতে কারণ জোহর না থাকলেও আলিয়া বলিউডে আসতেন, কারণ পরিচালক মহেশ ভাটের কন্যা সে। বলিউডে এসব আলোচনা সমালোচনা নতুন কিছু নয়, তবে দেখার পালা এটি কতদিন চলে। প্রসঙ্গত, আলিয়া ভাট শুধুমাত্র একজন সফল অভিনেত্রী নন, তিনি একজন প্রতিভাবান প্রযোজক। তিনি ফ্যাশন ও ব্যবসার উদ্যোগেও স্বীকৃত। আন্তর্জাতিক চলচ্চিত্র এবং বিশ্বমঞ্চে তিনি তার অবস্থান স্থায়ী করেছেন। চলতি বছরের বড় প্রজেক্ট আলফায়ের নেতৃত্ব, ব্যক্তিগত জীবন ও সমাজ কল্যাণের কর্ম যুক্ত হয়ে তাকে মডেল অভিনেত্রীর মর্যাদা এনে দিয়েছে। আলিয়া ভাট জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার সেরা অভিনেত্রী পুরস্কার পেয়েছেন। 2022 সালে তিনি নেটফ্লিক্সের মাধ্যমে প্রযোজনার জগতে প্রবেশ করেন। 2023 সালে তার হলিউডে অভিষেক হয়। অন্যদিকে ওয়ামিকা গাব্বি একজন বহুমুখী ভারতীয় অভিনেত্রী। তিনি ছোট কাল থেকেই অভিনয় করে আসছেন। তিনি এখন পর্যন্ত পাঞ্জাবি, মালায়ালাম, তামিল, হিন্দি ও ওটিটি সিরিজে নিজেকে প্রমাণ করেছেন। বলিউড ইন্ডাস্ট্রি এমন এক ক্ষেত্র যেখানে প্রতিনিয়ত নতুন মুখ উঠে আসে, তেমনই এক নাম হলো ওয়ামিকা গাব্বি। অভিনয় দক্ষতা, মাধুর্য এবং ব্যক্তিত্বের মিশেলে তিনি খুব অল্প সময়ের মধ্যেই বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন। নাইমি জান্নাত ব্যাপ্তি, শোবিজ 24, ঢাকা।